নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আরেকটা নতুন এপিসোডে। আশা করি সকলেই খুব ভালো আছেন। তবে গরম যা পড়েছে তাতে কষ্ট সকলেরই হচ্ছে। এই গরমের কথা চিন্তা করে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা খুব সহজ আর ঝটপট তৈরি হওয়ার মতো রেসিপি, আলু পনিরের ভুজিয়া। খুব সামান্য উপকরণে আর খুব অল্প সময়ে এই রান্নাটি হয়ে যায়। আর দুপুরবেলা ভাতের সঙ্গে হোক বা রাতে রুটির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, পনির আলুর ভুজিয়া। এই রান্নাটি করার জন্য আমরা এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পনিরটা আপনারা ফ্রেশ পনির ব্যবহার করবেন, তাতে কিন্তু টেস্ট খুব ভালো পাবেন। একদম ছোট ছোট এরকম পিস করে কেটে নেবেন পনিরগুলোকে। দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা বা পনিরের পরিমাণটা কম বেশি করতেই পারেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমরা যে পরিমাণে দেখাচ্ছি এটা 3 থেকে 4 জনের জন্য ভালোভাবে হয়ে যাবে। পোস্ত নিয়েছি 4 চামচ, আপনারা পোস্তর পরিমাণটা চাইলে একটু কম বেশি করতে পারেন। আর নিয়েছি সাদা সর্ষে ও কালো সর্ষে মিশিয়ে বড় 1 চামচ, এটাও আপনারা প্রয়োজনে কম বেশি করতে পারেন। 1 চামচ নিয়েছি কালো জিরে, নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা, সর্ষে এবং পোস্তটা আমরা একসঙ্গে একটা পেস্ট করে নেব। চলে আসি রান্নায়। এই রান্নাটা আমরা করব সর্ষের তেলে। কড়াইটা প্রথমেই ভালো করে গরম করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়ে আমরা এর মধ্যে যে নুনটা নিয়েছিলাম তার থেকে অর্ধেক নুন এর মধ্যে আপাতত দিয়ে দিচ্ছি। আর কুচো করে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে একটু লাল রং হওয়া অবধি আমরা ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, যতক্ষণ না আলুর গায়ে হালকা লালচে রং চলে আসছে। দেখতেই পাচ্ছেন এরকম হালকা রং আসা অবধি আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা কুচো করে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলোর গায়েও একটু লাল রং আসা অবধি আমরা ভেজে নেব। কালো জিরেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরেটাকেও একটু সময় তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। পনিরের গায়েও দেখতে পাচ্ছেন লালচে রং চলে এসছে। আমাদের আলু এবং পনির ভাজা কমপ্লিট। আলুগুলো এর মধ্যে মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমরা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে আমরা একটু বেশি জল দিয়েই করব, একদম স্মুথ পেস্ট করব। এরপর আমরা এটাকে হাই ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না পোস্তটা মাখা মাখা হয়ে যাচ্ছে। মিক্সির জারটা ধুয়ে আরেকটু জলের মধ্যে দিলাম। যদি আলুগুলো সিদ্ধ না হয়ে থাকে, এই জলটাতে সম্পূর্ণভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমরা এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না একদম শুকনো শুকনোভাবে ভাজা হচ্ছে। তেলে আমরা বেশ খানিকটা নুন দিয়েছিলাম, আরও একটু নুন আমরা এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এটাকে আমরা হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সর্ষে পোস্তটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। আপনারা যদি এটা মাখা মাখা খেতে পছন্দ করেন, একটু মাখা মাখাও রাখতে পারেন। দেখুন আলু এবং পনিরগুলো কিন্তু একদম গোটাই আছে, কোনোটাই ভেঙে যায়নি। অন্যান্য দিন রান্নার সময় আমরা হাতা বা খুন্তি ব্যবহার করি, আজকে সিলিকন স্প্যাচুলা ব্যবহার করছি, কারণ না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। কন্টিনিউ এটাকে আমরা নাড়তে থাকবো হালকাভাবে, এবং যতক্ষণ না পোস্ত সর্ষের পেস্টটা একদম ঝুড়ো ঝুড়ো ভাবে মাখা হয়ে যাচ্ছে আলু পনিরের গায়ে, ততক্ষণ অবধি এটাকে আমরা ভাজতে থাকবো। রান্নার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সর্ষে এবং পোস্তটা আলুর গায়ে সুন্দরভাবে মাখা মাখা হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটাকে আমরা পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। আপনারা চাইলে এটা রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই ছিল আজকের রেসিপি, আলু পনিরের ভুজিয়া। কেমন লাগলো আমাদের এই রেসিপি আপনারা সেটা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে সেটাও আমাদের জানাবেন। আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে পছন্দ করবেন সেটাও আমাদের লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।